আসসালামু আলাইকুম। কিছু বুঝতে পারতেছেন? 10 বারের বেশি ভিডিও দেখছি। দেখার পরে আপনাদের সাথে শেয়ার করলাম। রাজীব হাসান, মাননীয় সংসদ সদস্য, বরিশাল কাজিরাট হিজলা, বরিশাল 4-এর তারেক রহমানের সাথে দেখা করতে যখন গেছেন, তখন তিনি হাত মিলাইছেন। পিঠে কিভাবে হাতটা বুলাইছে বুঝতে পারছেন? দেখছেন কিভাবে হাতটা বুলাইছে পিঠে? এটার সংকেতটা কি? এটার জন্য ভিডিওটা আমি 10 বার দেখছি এবং চিন্তা করলাম, সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। এটার সংকেত এইটাই, তারেক রহমান বুঝাইছে দীর্ঘ 17 বছর রাজপথের যে যোদ্ধা, তুমি বাংলাদেশ জাতীয় দলের রাজপথের যোদ্ধা। দীর্ঘ 17 বছর তুমি রাজপথের যোদ্ধা ছিলা। আমি তোমাকে বিশ্বাস এবং আস্থার সাথে ধানের শীষ তোমাকে দিছি, তুমি বিজয় হয়ে আসছো, তোমাকে ধন্যবাদ। এটা হলো তার হাত মিলানো। পিঠে যে থাবড় দিয়া, পিঠ যে হাত বুলাইয়া যে দিছে, সেটা হলো তুমি যখন এমপি হয়ে আসছো, সামনে তোমাকে মন্ত্রী দিতেছি। তখনই বোঝা গেছে এই হাত বুলানো পিঠে, হাত চাপটে দেওয়া পিঠে, এটাতেই বোঝা গেছে যে মাননীয় সংসদ সদস্য রাজীব হাসান মন্ত্রী হতে যাচ্ছেন এবং তাকে কিন্তু মন্ত্রী দিছে। আপনি চাইলেই তারেক রহমানের প্রধানমন্ত্রীর আপনার গায়ে হাত পরা, আপনার পিঠে হাত বুলাই দেওয়া, মাথায় হাত বুলাই দেওয়া, এটা যেই সেই ব্যাপার না একজন প্রধানমন্ত্রীর। রাজীব হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন, কি বলবো, রাজপথের এবং বিএনপির একজন পাহারাদার ছিলেন। মানে যেটা বাংলাদেশ জাতীয় দল বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দীর্ঘ বছর লন্ডনে এটাই পর্যবেক্ষণ করছেন, রাজীব হাসানের কাজগুলা দেখছেন। ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি, এমপি, মন্ত্রী। আমাদের কাছে এটা অনেক সহজ, যে দলের ছাত্র দলের সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, স্বেচ্ছাসেবক দলের এমপি হয়েছে, মন্ত্রী হয়ে গেছে, দ্রুত খুবই হয়ে গেছে। কিন্তু এই যে দ্রুত, এই যে জায়গাটা ওনার এই পর্যন্ত আসতে, কি যে গেছে, আপনার হয়তো 14-15 যে সিটি কর্পোরেশন নির্বাচনে খায়দা যে গাড়ি বহরে যে হামলাটা হয়েছে, আল্লাহ তালা ওনাকে নে খায়াত দিছে রাজীব হাসানকে, অথবা ওই জন্য উনি বেঁচে আইছেন। সেদিনকার হামলা যদি ওনাকে হামলা করা, উনি সেখানেই তার মৃত্যু হইতো। নে খায়াত আছে, বাবা মার দোয়া আছে, এই জন্য উনি বেঁচে আইসা, বা আমাদের মেহেন্দিগঞ্জের জন্য কিছু একটা করবেন তিনি, এই জন্য আল্লাহ তাকে বাঁচায় রাখছে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের পাওয়ার পালা। তারেক রহমান হাত মিলানো, তার পিঠে হাত বুলাই দেওয়া, পিঠ চাপড়ে দেওয়া, তাকে মন্ত্রিত্ব দেওয়া বা দিতেছে, বা তুমি যে বাংলাদেশ জাতীয় দলের যে একজন যোদ্ধা,